হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ পবিত্র জুমার দিন। জুমার দিনের ওসিলায় সবাইকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেয়। সবাই বলুন আমিন। আমি এসেছি আমার আলুর জমি ঠিকঠাক করতে। এসে আমার জমির পাশে অনেকের জমি ঠিক করা হয়ে গেছে। অনেকে পেঁয়াজ করেছে, অনেকে আলু করেছে। এখন পেঁয়াজের জমি দেখছেন আমার জমির পাশে। পেঁয়াজের গাছ প্রায় উঠে গেছে। আর আমার জমি একটু পরেই একটু সাড়া করতেছি। এই জমি দেখছেন, এই জমিটা আমার বাসা থেকে অনেক দূরে। আমাদের এই জমিতে চাষাবাদ করতে অনেক কষ্ট হয় বাসা থেকে এসে। তারপরেও আমি ওইদিকে একটু ব্যস্ত ছিলাম। আমার বাড়ির পাশে যেগুলো জমি ছিল, ওইদিকে আমি পেঁয়াজ, রসুন, আল এবং মরিচের ফুল এগুলো চাষাবাদ করলাম। করে এইদিকে আসছি এই জমিতে আলু করব তাই। আমার এই আলুর জমির পাশে একটি মূলা ক্ষেত ছিল। তো ওই মূলা ক্ষেতের যখন ১৫ দিন বয়স ছিল তখন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম এই জমিটি। অনেক ছোট, ছোট মূলা গাছ ছিল। তো এই মূলা গাছটি এসে দেখতেছি সে কৃষক মূলাগুলো তুলে ফেলেছে এবং আমি জিজ্ঞাসা করলাম, "এখানে কতটুক জমি আছে?" বলল, "৩ শতক জমি।" ৩ শতক জমিতে প্রায় ৭ থেকে ৮,০০০ টাকার মূলা বিক্রি করেছে। সে অনেক খুশি। এত অল্প খরচে, অত অল্প জায়গাতে অনেক টাকার বিক্রি করে ফেলেছে তাই। আর এখন যে মূলাগুলো দেখছেন জমির অনেক ছোট, ছোট মূলা মানে এগুলো মূলা জমির শেষ পর্যায়ের মূলা। মানে বাসনা মূলা আমরা যাকে বলি। এগুলো মূলা বাজারেতে বেশি একটা বিক্রি হয় না। বাড়িতে এগুলো খেতে হবে। তো অনেকগুলোই আছে। এগুলো বাসায় নিয়ে যাবে। আর যেগুলো ভালো, ভালো ছিল ওগুলো বাজারে নিয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে এই মূলা ক্ষেতটি দেখার জন্য। এখন এই মূলা ক্ষেত থেকে আমরা চলে যাব আমার আলুর জমিতে। আলুর জমিটা সারা করা হওয়ার পর আমি চলে যাব বিছনের ঠালে। আরেকটি বিছনের ঠাল আমার সারা করতে হবে। ভিউয়ার্স দেখুন আমার চাচাকে দিয়ে আমি কি সুন্দর করে বিছনের ঠালটি ঠিক করে নিচ্ছি। আপনারা দেখছেন এই বিছনের চালটি অনেক শক্ত হয়ে গেছে। পানি সেচ দেওয়ার পরে কুপিয়ে কাদা করতেছি। কাদা করার পরে এখানে মই দিব। মই দিলে কাদাগুলো নরম হয়ে যাবে। তখন আমরা ধান বীজগুলো এসে এখানে বপন করে দেব। ধান বীজ বপন করার আগে এই জমিতে কিছু পরিমাণ সার প্রয়োগ করতে হবে। আমরা রাসায়নিক সার ব্যবহার করি, ডিএপি আর একটু ফোরাডন ব্যবহার করি। ব্যবহার করার পরে বীজগুলো সুন্দরভাবে বুনে দিব। বুনে দিলে দেখা যাবে ৩ থেকে ৪ দিন পর বিচনগুলো গজিয়ে যাবে। এখানে প্রায় ১ মাসের মতো থাকবে। থাকার পরে এখান থেকে উঠে আমাদের ধানের জমিতে ধানের বিচনগুলো আমরা জমিতে রোপণ করে দিব। রোপণ করলে আমাদের ধান হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য। সবাই একটু লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।